হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে চলে যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়ি মানে তো মেয়েরা তো অনেক খুশি। এটা আমার বাপের বাড়ির গেট, যে গেট দিয়ে আমি ঢুকবো সেই গেট। আসলে গাড়ি ফুসা নিয়ে মানে এক বেতেনসিনা লাগে মেয়েদের। ছোটো বাচ্চার জন্য দুইটা, আমার জন্য একটা, তার প্যাম্পাস হাবি জাবি নিতে নিতে গাড়ি অনেক হয়ে যায়। বলিয়েন না আর এই গেটের কথা বলে তো আর শেষ করতে পারবো না। আপনারা তো হয়তো জানেন আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে, যারা এখনও সিঙ্গেল আছে তারা হয়তো অনেক আরাম আছে, কারণ তাদের তো এখন বেবিও কোমরে নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছে না, গাড়িও নিতে হচ্ছে না। আমরা মায়েরা হইছি, গাড়ি পূজা নিয়েছি, তো চলে আসছি কথা বলতে বলতে আপনাদের সামনে আমাদের বাড়িতে। বাপের বাড়িতে ঢুকতে না ঢুকতে আলাদা একটা শান্তি, মানে কেমন জানি মনে হচ্ছে এখন তো ঘুম আর ঘুম, আর কোনো কাজেই নেই। মেয়েকে দেখার মতো আর আমাকে লাগবে না, নানিরা দাদিরা খালারা সবাই সামলাই ফেলবে। মানে এটা একটা আলাদা সুখ। বাপের বাড়িতে যাইলে ইচ্ছে করে হাত পা সারাটা বা নানাদের কুলে মামাদের কুলে দিয়ে বসে থাকি, এরকম একটা অবস্থা আমার বাড়িতে যাইলে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ এখানে আসলে অনেক খুশি। তার ছোটো ছোটো খালামণি আছে, আমার চাচির ছেলে মেয়ে আছে, ওরা সবাই খেলাধুলা করে ওর সাথে। আলহামদুলিল্লাহ এখানে আসলে আমিও অনেক ভালো থাকি। কোনো কাজ কাম নাই, একদম এক কাপ চাও বানাই খেতে হয় না, সেজন্য রিল্যাক্স। দিনের 10টায় উঠি, 11টায় উঠি। ও বাজি এক ডলে সুখ লাই দে মারে, মায়ে শুকুর হতা হারে হইও। বাপের বাড়ির মানে তো আনন্দ আনন্দ। আসার সময় অনেক কিছু চিন্তা করি, যে এই ঘুরবো ফিরবো, এ করবো সে করবো, ফলানা আদোসনা, কিন্তু আসি শুয়ে থাকতে থাকতে এই দিন শেষ, এক জীবন। তাই আপনারা কি বাপের বাড়িতে আসার সময় সেরকম চিন্তা করেন আমার মতো? আজকে কেন যাবো মার্কেটে করবো, এরকম করবো সেরকম করবো?